এদেশের মানুষগুলাকে ভালো কোনো মানুষ আমরা পাইনি নেতা যারা এদেরকে কাজে লাগাবে। এদেরকে কাজে লাগাতে পারলে এই প্রত্যেকটা মানুষ সোনার টুকরা হয়ে যেত। এই জন্য আমাদের দরকার হচ্ছে একটা সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর মানুষ দরকার, অমরের মতো একজন মানুষ দরকার। ওই মানুষ যদি বানাতে পারতাম তাহলে আমানু ওয়াত্তাকাও, আমাদের ঈমান এবং তাকওয়ার নীতিও অবলম্বন আমরা করতে পারতাম। কারণ তাকওয়ার পরিবেশ থাকলে তাকওয়ার উপরে চলা সহজ, তাকওয়ার পরিবেশ না থাকলে তাকওয়ার উপরে চলা যায় না। একটা গাড়িতে বাসে উঠছেন, উঠার পরে দেখলেন কেউ নামাজ পড়ে না। দেখেন এই বেনামাজি লোক, নামাজি লোকটাও কিন্তু বেনামাজি হয়ে যায়। কেন? এ তাকওয়ার পরিবেশ নাই। খেয়াল করছেন? একটা জায়গায় গিয়েছেন, কেউ রোজা রাখে না, তখন তার রোজা রাখা একটু পরিবেশের কারণে, বিভিন্ন কারণে অসুবিধা হয়। একটা অনুষ্ঠানে গেছেন, সব বেপরদা, আপনার বোন কিংবা আপনার স্ত্রী, সেও দেখেন যে ওখানে গিয়ে আনইজি ফিল করে যে আমি একা বোরখাওয়ালা, আর কেউ বোরখাওয়ালা নাই। খেয়াল করছেন? আমার এক পরিচিত এক কাছের বন্ধু, সে ইউরোপে গিয়েছে, যাবার পরে কয়েক মাস পরে চলে আসছে। তারপরে আসার সময় বিমানে পাশের লোক বলতেছে, ভাই আপনি ইউরোপে আসলেন, মানুষ আসতে পারে না, আপনি চলে যাচ্ছেন কেন? তো আমার বন্ধু বলতেছে, টাকা লস হয়েছে, আমার মনে হয় যেন হাতের গায়ে জ্বলে। কারণ তাই অবাক হচ্ছে, তো এটা কেমন কথা? ইমিগ্রেশনে বাংলাদেশে আসার পরে আপনি চলে আসলেন, কেন চলে আসলেন? আপনি ইউরোপে গেলে কেউ আসে না কিভাবে? বলতেছে, ওখানে আমি এতদিন পর্যন্ত একটা জুমার নামাজের আমি পড়ার সুযোগ পাই নাই, একটা আজানের আওয়াজ শুনি নাই। আমার কাছে অন্ধকার মনে হচ্ছে গোটা জাতিকে। গোটা জাতি পানির মতো করে মদ খায়, আমার কাছে অন্ধকার জাতি মনে হয়েছে তাদেরকে। আমার সহ্য হয় না। আমি বাংলাদেশে এসেছি, একটা ছোট্ট চাকরি আমি এখানে করে ভাত খাবো। আর হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এর নাম ইমান। তাহলে ইমান আপনি যদি রক্ষা করতে চান, একটা সুন্দর পরিবেশও পাওয়ার দরকার আছে। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটের ভিতরে সুদ আছে না? সুদের টাকা দিয়ে রাস্তা হয় না? আপনি ওটা দিয়ে হাঁটেন না, তার মানে আপনি সুদখোর। আপনি সুদ খাচ্ছেন তো, ডাইরেক্ট খান না, ইনডাইরেক্ট খাচ্ছেন তো। এভাবে আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, এখানে সরকারি ডোনেশন আছে না? ওই অর্থনীতির ভিতরে সুদ থাকার কারণে আপনি সুদের টাকায় তৈরি করা মসজিদে নামাজ পড়তেছেন। আপনি সুদের টাকায় তৈরি করা মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়াচ্ছেন। আপনার বাচ্চাকে সরকার যে বইটা প্রিন্ট করে দিচ্ছে, যে কোরআন শরীফটা দিচ্ছে, কোরআন শরীফ, ওই কোরআন শরীফটার ভিতরে সুদের টাকা ঢুকে আছে। আপনি এই দেশে নাজিল, গজব নাজিল হবে না তো কোন দেশে নাজিল হবে? কোন দেশে? কথা কি বুঝেন? তাহলে গোটাল সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? এজন্য এরকম রাঘব বোয়ালের হাতে আমরা আর বাংলাদেশ তুলে দিতে চাই না। যারা আল্লাহকে ভয় পায়, নবীকে ভয় পায়, আমরা তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। রাজি আছেন?